হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড লাভার মিষ্টি। আজকে একদম নিরামিষ ছানার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। খুব টেস্টি হয় এই রেসিপিটা, আর বানাতেও বেশি সময় লাগে না। আজকে এক রকমের আপনাদেরকে দেখালাম যে ছানার কোপ্তা কারি, আরেক দিন আরেক রকম করে আপনাদের সাথে শেয়ার করব এই ছানার কোপ্তা কারি রেসিপি। নিরামিষ খাবার বিভিন্ন রকমভাবে ট্রাই করলে খুব ভালো খেতে লাগে এবং টেস্টও এবং অন্যরকম লাগে। তো চলুন রেসিপিটা শুরু করি। কি কি লাগছে সেটা একদম রেসিপি দেখাতে দেখাতেই আপনারা বুঝে যাবেন। তো দেখুন, এখানে নিয়ে নিয়েছি ছানা ওই 300 গ্রাম মতো। দিয়ে দিলাম একটু কালো জিরে, দিলাম একটুখানি হলুদ যাতে ছানার রঙটা বেশ একটু চেঞ্জ হয়ে যায়। আর এর মধ্যে দিলাম একটু তেল, সাদা তেল, মানে যে কোনো সাদা তেলই ব্যবহার করতে পারেন। আর দিলাম বেসন। হ্যাঁ, ছানার কোপ্তা কারিতে অনেকেই ময়দা ইউজ করেন, কিন্তু আমি বলবো ময়দার থেকে ভালো বেসন ইউজ করুন, যেটা শরীরের পক্ষেও ভালো এবং এই যে ছানার কোপ্তাটা টেস্টও খুব ভালো হয়। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিলাম একটু অল্প চিনি। চিনি যদি না পারেন, মানে না ইচ্ছা হয়, তাহলে দেবেন না, কোনো অসুবিধা নেই। তবে এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব। অবশ্যই বেসন দিয়ে করে দেখবেন, আমি অনেকেরই দেখেছি ময়দা দিয়ে করে। ময়দা দিয়ে করার থেকে বেসন দিয়ে করলে এই যে ছানার যে নরম ভাব, যে ফ্লাপি ফ্লাপি ভাবটা থাকে, সেটা খুব সুন্দর হয়। আর বড়াগুলো এত ভালো খেতে হয়, আমার তো খুব ভালো লাগে। কারণ আমি এটা এই জন্যই বলছি, ময়দা এবং ছানা দুটো দিয়েই আমি ময়দা এবং বেসন দুটো দিয়েই আমি ট্রাই করেছি, তাই জন্যই বললাম। তো ছানাটাকে ভালো করে আমি মেখে নিয়ে, হাতে করে বেশ দোলে দোলে মেখে নিয়ে ওটাকে আমি গোল গোল দেখুন শেপ করে নিচ্ছি। এবার আপনারা যদি চান চৌকো শেপও করতে পারেন, আবার পান্তুয়ার মতন শেপও করতে পারেন। আর চলুন, এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। দিলাম আদা, কাঁচা লঙ্কা, এগুলো আপনারা আপনাদের টেস্ট মতো বা জিনিসের পরিমাণ অনুযায়ী দেবেন। দিলাম কাঁচা লঙ্কা, দিলাম ক্যাপসিকামের 2-4টে কুচি, দিলাম একটা ছোট্ট মতো টমেটো, আর দিলাম কাজু। ব্যাস, এটাই পেস্টে লাগবে, আর কিছু লাগবে না। আমি যে রান্নাটা করি এটা কিন্তু একদমই, মানে কি বলবো, যেটা আমি করি সেটাই দেখাই আপনাদের। এর বাইরে এর মানে পিছনে কিছুই থাকে না, সত্যি কথাটাই বললাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে ওর মধ্যে ওই যে ছানার বলগুলো করে রেখেছিলাম ওগুলোকে একটা একটা করে ভেজে নিচ্ছি। দেখুন, বেসন দিয়ে যখনই এই ছানাটা মুথে নেওয়া হয় তখনই কিন্তু ছানাটার ভিতরে ভীষণ নরম হয় আর খেতেও বেশ সুস্বাদু লাগে। এদিকে মশলার পেস্ট বানানো হয়ে গেছে। এতে কী কী দিয়েছিলাম আপনাদের দেখিয়েছি। আর এবার কড়াইতে যে ছানার বলগুলো ভেজে নেওয়ার পর যে তেলটা পড়ে রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, জিরে আর শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম। এটা আমি একটু ক্যাপসিকাম দিয়ে করছি কারণ ক্যাপসিকামের গন্ধটা তো খুব সুন্দর লাগে, ঝালও হয় না, অথচ একটা লঙ্কার সুন্দর সেন্ট, তাই না? তাই এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকামটা ভাজা হয়ে যাওয়ার পর হালকা করে দিলাম যে মিক্সিতে যে পেস্টটা বানিয়েছিলাম ওটা, আর যে সমস্ত মশলা, লবণ, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি মির্চ পাউডার, দিলাম একটু টমেটো সস, দিলাম হলুদ গুঁড়ো আর চিনি। দেখুন কি সুন্দর মশলাটা। আর নিরামিষ তরকারির মশলা বা নিরামিষ মশলা, মানে পেঁয়াজ রসুন ছাড়া যে কোনো মশলা কষলে গ্যাসের ফ্লেম সবসময় একদম লো, কোনো মিডিয়ামও নয়, হাইও নয়, একদম লোয়ে করে চাপা দিয়ে যদি মশলা কষেন, মশলার স্বাদ এবং গন্ধ দুটোই সুন্দর থাকে এবং সুন্দর বজায়ও থাকে। তো দেখুন, এবার ওই মশলার বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম। যেহেতু মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, দিয়ে দিলাম জল। এবার একটু ফুটে গেলে ছানার বলগুলো একদম শেষের দিকে দেবেন, না হলে কিন্তু ওগুলো ঘেঁটে যাবে, ভেঙে যাবে, তাহলে তরকারিটা টেস্টটা মানে পুরো মিশে যাবে আর কি। দেখুন এখানে জলটা শুকিয়ে গিয়ে একদম রেডি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকামটা সিদ্ধ। ক্যাপসিকাম সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই কোনো অসুবিধা হয় না। দেখুন ছানার বলগুলো আমি এরপর দিয়ে দিলাম, দিয়ে জাস্ট কিছুক্ষণ নাড়াচাড়া করব, ব্যাস আমার রেডি হয়ে গেল ছানার কোপ্তা কারি। তো নিরামিষ এই ছানার কোপ্তা কারি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখুন একটা সার্ভিং বলে আমি সার্ভ করে নিচ্ছি। রেসিপিটা সত্যি বলছি নিরামিষ বলে বোঝাই যায় না। ছানার এই রেসিপিটা খেতে এত ভালো লাগে। ছোটোবেলায় মা অনেক বানিয়ে খাইয়েছে, মানে এটা তো আমি শুধু ছানার কোপ্তা কারি করেছি, আমি মাঝে মাঝে এরকম ছানার বল করে আলু দিয়ে ঝোলও করি। কোনো একদিন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দেবো। আমার মা ওইভাবে বানাতো, এত টেস্টি হয় ওই ছানার বল করে আলু দিয়ে ঝোল করলে। নিরামিষ তরকারি বলে বোঝাই যায় না। দেখুন এরপর একটুখানি ঘি দিয়ে দিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। না,
শুধু জানালে হবে না, বাড়িতে অবশ্যই ট্রাই করে জানাবেন। চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন আর আমার ভিডিও দেখতে